শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সেই স্লোগান ছিল বুকের বেতন অনেক দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই স্লোগান ছিল বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। সেই স্লোগান ছিল শোনো মহাজন আমি নই তো একজন, শোনো মহাজন আমরা অনেকজন। সেটা রিপ্রেজেন্ট করে এই জুলাই আন্দোলনে শুধু কোনো একক ব্যক্তি, একক দল, একক কেউ অংশগ্রহণ করেনি। সেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এদেশের আপামর জনতা, যার নেতৃত্ব দিয়েছিল 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কোটা বিরোধী আন্দোলনের যারা নেতা ছিলেন, যারা তার সমর্থন ছিলেন, তারা এই আন্দোলনে শরীক হয়েছেন স্কুলের ছাত্র, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসা পড়ুয়া ছাত্র, শিক্ষক, নারী, শ্রমিক, পেশাজীবী, নানা বর্গের নানা মতের কেন দাঁড়িয়েছিল তার প্রেক্ষাপট আমার এখানে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি বলে গিয়েছেন, আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির বলেছেন, অন্যান্য রাজনৈতিক সংগঠনের ছেলে আমার ব্যক্তিগত মতামত সংগঠন তারা যখন 2011 তখন থেকেই হয়তো বাংলাদেশের রাজনীতির গতিপথ এক ভিন্ন ধারায় চলে গেল। যদি এই পার্টিটা না হতো, যদি এই 36 জুলাই না আসতো, বাংলাদেশের ইতিহাস এর গতিপথ হয়তো এখন যেভাবে চলছে তার চেয়ে ভিন্ন ধারায় আগের মতোই চলছে। তো আমি এখন যেটা বলবো, এই জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমাদের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে। সেখানে কিছু রাজনৈতিক বক্তব্য যারা দিয়ে গেলেন, রাজনৈতিক নেতারা তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমাদের প্রাপ্তি কতটুকু, অপ্রাপ্তি কতটুকু। হওয়ার নয়, ব্যর্থ হওয়ার হতে দেওয়া যাবে না। ব্যর্থ হওয়ার নয় এই কারণে, কেন ব্যর্থ নয় তার প্রথম কারণ, প্রত্যেকটা অভ্যুত্থানে সবসময় একটা পাল্টা অভ্যুত্থানের ভয় থাকে, আতঙ্ক থাকে। যারা এই অভ্যুত্থানের শক্তি, পক্ষের শক্তি, আপনারা কিন্তু সেই পাল্টা অভ্যুত্থানকে ব্যাহত করে দিচ্ছেন। সেটা আপনাদের বিজয়, সেটা আপনাদের সফলতা। এর পরবর্তীকালে সবসময় অনেক সময় দেখা যায় যে অভ্যুত্থানের পরে দেশের আভ্যন্তরীণ ঝঞ্ঝাট তৈরি হয়, নিজেদের মধ্যে হানাহানি দলাদলি তৈরি হয়, যেটা অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়। আমরা সেই জায়গায় সফল হয়েছি। সেই জুলাই অভ্যুত্থানের পরে সফল একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার তৈরি হয়েছে। ফলে বোঝা যায় যে জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সরকার 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে এবং 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে। এর মানে রাষ্ট্র জুলাইকে স্বীকৃতি দিচ্ছে। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথির আগমন প্রমাণ করে রাষ্ট্র যেভাবে স্বীকৃতি দিচ্ছে, আপনাদের জনপ্রতিনিধিরাও আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছে। এটা হচ্ছে আপনাদের সফলতা। আমি যদি ব্যর্থতার কথাই বলি বা তারপরের অংশটুকু বলি, সেই ক্ষেত্রে আমার রবার্ট ফ্রস্টের একটা পূরণের আগে আমার অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে। তেমনইভাবে জুলাই এই গণ অভ্যুত্থানের চেতনাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, সম্পূর্ণ সফলতার কাছে নিতে চাই, তাহলে আমাদের এইরকম মাইলটুকু আমাদের অনেক পথ হাঁটতে হবে, সেটা একসাথে হাঁটতে হবে। অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। সেই জায়গাতে আমি আমার পুলিশ বাহিনীর জায়গা থেকে বলবো, আমি আমার সেই দায়িত্ব পালনে প্রস্তুত। আমাদের যারা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক নির্বাচন হোক, আন্দোলন হোক, নেতৃত্ব হোক, তার খাতিরে যদি আপনারা এমন কাউকে নিজেদের কাছে টানেন যাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হয়েছে, তাহলে আমাদের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জুলাই স্ত্রীদের পাশে হাতে হাত মিলিয়ে কাজ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তখন যে আমরা আসলে কোন পথে যাব। আমরা প্রত্যাশা করব যে আমরা এই জায়গাতে যাবো না, আইনি প্রক্রিয়া, আমাদের সভাপতি স্যার যেটা বলে গেলেন, আমরা যা করব আইনি প্রক্রিয়াই করব। বাংলাদেশের আইন পর্যাপ্ত, আমরা শুধু এটা ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সচেতন কিনা সেটা হচ্ছে বিষয়। ছোটভাবে যদি বলি, সেটা ছিল প্রতিহিংসামূলক রাজনীতি, লুটেরা অর্থনৈতিক এবং নেতাকর্মীদের দৌরাত্ম, যার ফলশ্রুতিতে এই মানুষ সাফার করেছে যন্ত্রণা, কি দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি,